বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত ১০ আলেম কার শিক্ষাগত যোগ্যতা বেশি? শায়খ আহমদুল্লাহ হাতিয়া ফয়জুল উলুম মাদ্রাসা থেকে মুতাওয়াসিহা এসএসসি পাশ করেন। আল জামেয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী থেকে এসএসসি পাশ করেন। দৌরাতানা মাদ্রাসা যশোর থেকে ফজিলত স্নাতক পাশ করেন। দারুল উলুম থেকে দাওরাই হাদিস সম্পূর্ণ করেছেন। আবু তহা আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেছেন। পরবর্তীতে তিনি কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ইসলামিক জ্ঞানও অর্জন করেছেন। মুফতি আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফজ সম্পন্ন করেন। তিনি কুষ্টিয়ার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন। তার জন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয়। কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া চালিয়ে যান। আলিয়া মাদ্রাসা থেকে আলিম শ্রেণী সম্পন্ন করেন এবং কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতত্ত্ব অনুষদে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপরে ঢাকার কাদরিয়া তৈয়বিয়া আলিম মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। এনায়েতুল্লাহ আব্বাসী তিনি স্কুল কলেজে লেখাপড়া শুরু করেন। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এইচএসসি পাশ করেন। মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। ঢাকার জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ এবং পরে মিরপুর দারুর রাশাদ মাদ্রাসায় মিসকাত পর্যন্ত পড়েন। তিনি নাওয়াতুল উলামা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ফিল্ড ও গ্রাজুয়েশন শেষ করেন। সিথার উপর ডিগ্রি নিতে দারুল উলুম করাচিতে গিয়ে এবং জাস্টিস আল্লামা তাকি ওসমানীর কাছ থেকে হাদিস বিষয়ে সনদ নিয়েছেন। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার একটি মাদ্রাসা থেকে হাফেজ হওয়ার পর ঢাকার যাত্রাবাড়ি এলাকার একটি মাদ্রাসায় ভর্তি হন। সেখানে পড়াশোনা শেষ করে গাজীপুরের কোনাবাড়ি মাদ্রাসায় ভর্তি হন। পরে সেখান থেকে ঢাকার বাড়িধারার অবস্থিত একটি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস সম্পন্ন করেন। সৈয়দ ফয়জুল করিম তিনি চরমনাই জামিয়া রাশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনের সূচনা করেন। ১৯৯৫ সালে আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি কওমি শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন। এরপরে বরিশাল সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেন। এরপরে তিনি চরমনাই মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। মাওলানা মামুনুল হক ১৯৮৫ সালে ঢাকার লালবাগ চান্তারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফজ সম্পন্ন করেন। ১৯৮৬ সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায়। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম স্থান ও স্নাতকে শ্রেণীতে দ্বিতীয় স্থান এবং ১৯৯৬ সালে দাওরায় হাদিস সম্পন্ন করেন। দাওরায় হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ডাক্তার শফিকুর রহমান ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন এবং ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ইসলামী দলের নেতা হিসেবে অধিক জনপ্রিয়। মিজানুর রহমান আজহারি তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন। দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করে পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখানে থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।